প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের ডাকা হবে না শুনানিতে। আনম্যাপড হিসেবে চিহ্নিতদের মধ্যে যাদের 2002 ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারের যোগসূত্র রয়েছে, অথচ প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, তাদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শ্রাবন্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কমিশনের পক্ষ থেকে আর কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, 2002 ভোটার তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে না এরকম বহু জায়গায় রয়েছে, যেমন ডায়মন্ড হারবার, কুলপির একাধিক এলাকায় 2002 যেহেতু ম্যানুয়ালি কাজটি হয়েছিল, সেখানকার ভোটার তালিকা আপলোড করা সম্ভব হয়নি। কোনো একটা জায়গায় খুঁজে পাওয়া যায়নি। সেখানে আগেই জানিয়েছিল কমিশন যে 2002 না পাওয়া গেলে সেক্ষেত্রে 2003 ভোটার তালিকা যেটা রয়েছে সেটা নেওয়া হবে। এক্ষেত্রে যারা 2002 ভোটার ছিলেন অথচ কমিশনের এই আপলোডের সমস্যার কারণে তাদেরকে নেওয়া যাচ্ছে না, সেই সমস্ত ভোটারদের এবার রিলিফ দিচ্ছে কমিশন। তাদের ক্ষেত্রে ইআরও সিদ্ধান্ত নেবেন, তিনি যাবতীয় ডকুমেন্টস খতিয়ে দেখবেন এবং তারপর তিনি শেষ পর্যন্ত তাদেরকে না ডাকবেন না, বা যদি তার কোনো রকম কোয়ারিজ থাকে সেটা ফোনেই ওভার দ্য ফোন সেটা করে নেওয়ার চেষ্টা করা হবে। বিএলও সেই সমস্ত ভোটারদের বাড়িতে যাবেন এবং প্রয়োজনে ছবি তুলবেন। সেক্ষেত্রে একটা বড়সড় রিলিফ পাচ্ছেন এই সমস্ত ভোটাররা। ধন্যবাদ শ্রাবন্তী। প্রত্যেকটি বিএলওর কাছে একটা নতুন তালিকা পাঠানো হয়েছে ভোটারদের। সেখানে মূলত তিনটে বিষয় দেখতে বলা হয়েছে। এক হচ্ছে যেসব ভোটাররা সেলফ লিঙ্ক করার চেষ্টা করেছিল 2002 সালের সঙ্গে, সামান্য কিছু ডিসক্রিপেন্সি থাকার জন্য তাদের ম্যাচ করেনি বা আনম্যাপড হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে যারা সামান্য বানান ভুলের জন্য তাদের ডিসক্রিপেন্সি দেখাচ্ছে, মানে ধরুন কেউ আগে নাম ছিল ভোলানাথ মণ্ডল, ভোলানাথ কথাটা একসঙ্গে লেখা ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি লিখেছেন ভোলানাথ মণ্ডল। এই ধরনের ডিসক্রিপেন্সি, সেটার একটা তালিকা পাঠানো হয়েছে। এবং তার সাথে সাথে যারা প্রোজেনি লিঙ্ক করেছিল, প্রোজেনি মানে হচ্ছে বাবা মা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে লিঙ্ক করেছিল, তাদের তালিকাটাই আজকে পাঠানো হয়েছে। এখানে বলা হয়েছে যে এদের আর হিয়ারিং হবে না, কারণ হচ্ছে যদি সে ধরনের ডকুমেন্টস থাকে, ধরুন কেউ সেলফ লিঙ্ক করেছিল তার ডকুমেন্টস, ভোটার লিস্টের হার্ড কপি, জেরক্স, এবং তার কাছে গিয়ে কথাবার্তা বলে তার কাছ থেকে এটা নিয়ে সেটাকে বিএলও অ্যাপে আপলোড করতে হবে। বা নামের বানান ভুল, এই যে ধরুন উদাহরণটা দিলাম ভোলানাথ মণ্ডল আর ভোলানাথ মণ্ডল দুটো আলাদা হয়ে গেছে, এটা যদি কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসটা তার কাছ থেকে নিয়ে, মানে এরা যে একই ব্যক্তি আর কি, সেই ডকুমেন্টসটা নিয়ে, এবং যারা প্রয়োজনে লিঙ্ক করেছিল অথচ অনলাইনে লিঙ্ক করাতে পারেনি, সেই লিঙ্কের যদি কোনো ডকুমেন্টস থাকে, যেমন আধার কার্ডের মধ্যে বা ভোটার আই কার্ডের মধ্যে বা অন্য কোনো ডকুমেন্টের কাছে যে বাবা মা ঠাকুরদা ঠাকুমার যে কথাটা বলা হচ্ছে সেই ধরনের সম্পর্কযুক্ত কোনো ডকুমেন্টস যদি থাকে সেই ডকুমেন্টসটা নিয়ে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ওই বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করে দিতে। এদের হিয়ারিং হবে না বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। চেতলা গার্লস হাই স্কুলে চলছে শুনানি পর্ব। হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূলের সহায়তা ক্যাম্প। ছুটির দিনে ক্যাম্পে হাজির মেয়র ফিরহাদ হাকিম। প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের ডাকা হবে না শুনানিতে। কমিশনের সিদ্ধান্তের পরেও ভোটারদের ডাকা হচ্ছে বলে অভিযোগ ফিরহাদ হাকিমের। বাড়ি থেকে বেরিয়ে চেতলা গার্লস হাই স্কুল এবং চেতলা গার্লস হাই স্কুলে সামনে এখন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং তিনি যে শুনানি প্রক্রিয়া এক্সাইজ প্রক্রিয়া চলছে তাতে সাধারণ মানুষরা কী সমস্যায় পড়ছে বা সাধারণ মানুষের নাম রয়েছে না, গোটা বিষয়টি কিন্তু তিনিও নিজে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এলাকার কাউন্সিলরের সঙ্গে। আমি সরাসরি ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলবো, তিনি একই সঙ্গে বন্দরের বিধায়কও। আমি বৈদার সঙ্গে কথা বলি, কী দেখছেন এখানে, কি পরিস্থিতি এবং কি কতজন কি নাম টাম সব মিলে কী দেখছেন? এখানে যেটা মেনলি হচ্ছে আমাদের নো ম্যাপিংয়ের প্রচুর লোককে ডেকেছে। কালকে যেটা ইলেকশন কমিশন জানিয়েছে যে নো ম্যাপিং যেটা ওদের ভুলের জন্য হয়েছে, ওদের এন্ট্রির ভুলের জন্য হয়েছে, এটা ওরা বোঝে টেকনিক্যাল মিস্টেক, সেটার জন্য এরপরে ডাকবে না। তা আমি ভেতরে জন্য ইআরও সাহেবের সাথে কথা বললাম যে তাহলে ওটা তো ইলেকশন কমিশন আর কালকে ডিক্লেয়ার করে দিয়ে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে যাদের 2002 আছে অথচ ভুলবশত নো ম্যাপিং হয়ে গেছে তাদের ডাকবে না। তো তাদের আবার ডাকলেন কেন? বলছে আজকে ডেকে ফেলেছি, আজকে আমরা ওইটাকে টিক মেরে যে কারা কারা এসছে আর ছবিটা তুলে নিচ্ছি, এরপর থেকে আর ডাকবো না। কারণ আমাদের ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে যাদের নো ম্যাপিং তাদের আর ডাকার দরকার নেই। চলছে এসআইআর এর শুনানি। আজ তৃণমূলের বিএলএ 2 দের সঙ্গে বৈঠক অভিষেকের।
বছরের শেষে ফের ভার্চুয়াল বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সাংসদ বিধায়কদের পর এবারে দলের বিএলএ নেতা কর্মীদের সঙ্গে মেগা বৈঠক অভিষেকের। আজ 1 লক্ষ বিএলএ 2 নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানুয়ারি মাসের 2 তারিখ থেকেই ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা উত্তর থেকে দক্ষিণ গোটা জানুয়ারি জুড়ে প্রচার করবেন তিনি। তার আগে এসআইআর এর আজ গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। এটা ইম্পর্টেন্ট, যেহেতু বারবার করে মুখ্যমন্ত্রীও নিয়েছেন আমাদের এই অঞ্চলের বৈঠক, এতে অভিষেকও নিচ্ছেন যে আমরা যাতে অ্যাক্টও থাকি, বিএলও 2 যারা থাকি তারা অ্যাক্টও থাকি, কারণ আমাদের একদম বেস ওয়ার্কার হচ্ছে বিএলও 2, তো তাদের যতটা মোটিভেট করা যাবে ততটা তারা 100% দিলে তাহলে আমাদের নির্ভুল ভোটার লিস্ট তৈরি হবে। ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্টের সাথে যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে থাকে সেইটা যুক্তি দিয়ে বলুন যে নির্বাচন কমিশনের এই পদ্ধতিটা ভুল, এতে এরকম হবে, নাম 2 জায়গায় আছে বলে চিৎকার চেঁচামেচি করেছিলেন, তো নাম বাদ দিতে হবে না? বলুন তাহলে কোনটা করতে হবে? কোনো যুক্তিযুক্ত কথা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলতে পারেনি। রেজিস্ট্রেশন অফিসার কারা, ইআরও, এইআরও কারা? সব রাজ্য সরকারের কর্মচারী, সব থেকে বেশি রাজ্যই তো মদত করছে নির্বাচন কমিশনকে। আর যা জল দুধ যা মেলানো মেশানো সব হয়ে গেছে, এখন কি হবে জানি না। ধমকাধমকি করছে কেন তাও জানি না, ধমকাধমকি করে কোনো লাভ হবে না তাও ওরা জানে, কিন্তু দেখাতে হবে দেখো আমরা করলাম। এবং আমি সেদিনও বলছি, আজও বলছি, বিপদ যদি হয় সাধারণ মানুষদের হবে, পিছিয়ে পড়া মানুষদের হবে, সব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের দলিত সম্প্রদায় তাদের বেশি বিপদ হবে। আমি আগেও বলছি আজও বলছি। আর দিদি আর তৃণমূল দলের এই নাটক দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কখনো রক্তগঙ্গা বইছে, কখনো কাউকে ঢুকতে দেবো না বলছে, এখন আবার বিএলওদেরকে বলছে যে তোমরা চিন্তা করো না, যারা বলছি তাই করো, তোমাদের যাতে কিছু হয় তা আমি দেখবো। তো লাভ কার হবে সবাই বুঝতে পারছেন। আর এই এসআইআর শুনানির মধ্যেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল সন্ধে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। মঙ্গলবার বিধানসভা ভোট নিয়ে কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন। সেদিনই আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন শাহ। সাংবাদিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার গিরিশ ঘোষের মূর্তিতে মাল্যদান এবং সিস্টার নিবেদিতার বাড়িতে যাবেন তিনি। সেদিনই সায়েন্স সিটিতে কলকাতার সমস্ত ওয়ার্ডের বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।